দীপক রায়, কলকাতা পাটুলিতে থাকি। আমার এখন বয়স হচ্ছে 72। ঘটনাটা হচ্ছে বয়সের সাথে সাথে যা হয়, নানা রকম এনার্জি লেভেল কমে যায়, অন্যান্য নানা রকম আনুষঙ্গিক যা যা প্রবলেম আসতে পারে, আস্তে আস্তে শুরু হচ্ছিল। যদিও আমি একটু হেলথ সম্বন্ধে কনসাস, চেষ্টা করি ভালো থাকার জন্য। তো আমি যখন শুনলাম যে এই ধরনের হেলথ অ্যান্ড ওয়েলনেসের হেলথ প্রোডাক্ট একটা সাংঘাতিক রেজাল্ট, আমাকে ইনফরমেশনটা শেয়ার করলো অশোক দাস। এ মানে এমনভাবে বললো ওর মায়ের সম্বন্ধে যে পুনর্জীবন ফিরে পেয়েছে। এটা শুনে আমি ভাবলাম যে অবশ্যই এটা তো আর ক্ষতি কিছু করবে না, আমি এটা ইনটেক অবশ্যই করতে পারি, কারণ এর কোনো সাইড এফেক্ট হয় না আমরা জানি। তো সেই কারণে আমি এটা শুরু করলাম। আজকে খুব সম্ভবত দিন 7 হয়েছে। আমি এত এনার্জি পাচ্ছি। প্রথম কথা, আমার এনার্জিটা দারুণ পুষ্টি হলো। আমি মর্নিং ওয়াক করি। আমি যে স্পিডে হাঁটতাম, এখন স্পিডটা জানি না কে যেন ঠেলে বাড়ি দিয়ে। প্রচন্ড স্পিড, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। যে এত স্পিড কি করে পাই। আমি মোটামুটি 10,000 স্টেপস চেষ্টা করি পার ডে হাঁটার, চেষ্টা করি। কিন্তু সবসময় হয়ে ওঠে না, বৃষ্টি বাদল এই আউটডোরে একটু প্রবলেম তো হচ্ছেই। তো তা সত্ত্বেও আমি এইটা খেয়ে প্রচণ্ড ভালো আছি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার একটা কনস্টিপেশনের প্রবলেম, অনেক ক্রনিক, অনেক বছর ধরে একটা কনস্টিপেশনের প্রবলেম। কারণ আমি বিদেশে থাকতাম, জানতাম না এত কিছু, যে জল বেশি করে খেতে হয় বা অন্যান্য সেরকম জানতাম না। তো সেই সময় থেকে যে সমস্যাটা হচ্ছিল, আমাকে মাঝে মাঝে পার্গেটিভ নিতে হয় বা কিছু, আমি এইটার পরে লক্ষ্য করছি যে সেটা দরকার হচ্ছে না। মোটে দিন 7 মধ্যেই যদি এই অবস্থা হয়, আমরা এটা নিয়ে কি করতে পারি আমরা বুঝেই পারছি। রাত্রিবেলা ঘুমে ডিস্টার্ব হতো, রাত্রিবেলা উঠতে হতো, বাথরুমে যেতে হতো। এখন দেখছি এক ঘুমে কিন্তু খাবার পরিষ্কার। মানে সকালবেলা আমি মর্নিংয়ে 6টা নাগাদ অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায়, তারপরে দেখি ফ্রেশ। এটা একটা বিশাল পাওনা। মোটে 7 দিনে যদি এই অবস্থা হয়, তাহলে আমি বুঝেই পারছি আমরা তো কন্টিনিউ করবোই। থ্যাংক ইউ।